হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ইমপ্রুভ ইংলিশ উইথ হাইম। টুডে আই এম গোয়িং টু ডিসকাস ইনফিনিটিভ। আজকে আমি আপনাদের সঙ্গে নন ফাইনাইট ভার্বেরই একটা ভাগ যেটা হলো ইনফিনিটিভ, সেই ইনফিনিটিভের ব্যবহার নিয়ে আজকে আলোচনা করতে চলেছি। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে অনেক কিছু শেখার আছে। এই জায়গাগুলো নিয়ে ছেলে মেয়েদের আর কি অনেক সমস্যা হয়। এখানে ইংরেজি কথা বলতে গেলে, লিখতে গেলে বা পড়তে গেলে এইটা কিন্তু জানতে হবে, না হলে কিন্তু ইংরেজি কখনোই আর কি শুদ্ধভাবে আপনি বলতে, লিখতে বা পড়তে পারবেন না। যে কারণে আমি আজকে আপনাদের সঙ্গে এই ভিডিওতে সমস্ত কিছু আলোচনা করব। তো প্রথমে যেটা দেখব যে ইনফিনিটিভের ব্যবহার, ইনফিনিটিভকে আমরা কীভাবে ব্যবহার করতে পারি। নাম্বার ওয়ান, এক নম্বরে হলো উই ক্যান ইউজ ইনফিনিটিভ as a subject of a verb। একটা ভার্বের কর্তা হিসেবে, অর্থাৎ একটা ভার্বের সাবজেক্ট হিসেবে আমরা কিন্তু ইনফিনিটিভকে ব্যবহার করতে পারি। কি বললাম? একটা ভার্বের কর্তা হিসাবে আমরা কিন্তু ইনফিনিটিভকে ব্যবহার করতে পারি। যেমন টু লার্ন ইংলিশ, টু লার্ন ইংলিশ, ইংরেজি শেখা is most important for getting a job। একটা কাজ পাওয়ার জন্য ইংরেজি শেখাটা খুব গুরুত্বপূর্ণ। তারপরে আর একটা উদাহরণ যদি দিই, টু সি ইজ টু লাভ। এখানে টু সি এটুকু হলো সাবজেক্ট, ঠিক এরকম টু লার্ন ইংলিশ এটুকু হলো সাবজেক্ট, ইংরেজি শেখা। এখানে টু সি এটুকু হলো সাবজেক্ট, এবং সাবজেক্ট হিসেবে আমরা কিন্তু ইনফিনিটিভকে ব্যবহার করতে পারি। আমি এখানে সেটুকুই বলছি যে ইনফিনিটিভকে আমরা একটা বাক্যের সাবজেক্ট হিসেবে আমরা ব্যবহার করতে পারি। কীরকম? যে উই সি, এই টু সি ইজ টু লাভ, তাহলে টু সি এখানে এটা সাবজেক্ট, তারপরে এটা ভার্ব, তারপরে এটুকু হলো কমপ্লিমেন্ট, তারপরে প্রথম বাক্যটা টু লার্ন ইংলিশ ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট ফর গেটিং এ জব। একটা কাজ পাওয়ার জন্য ইংরেজি শেখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি এই জায়গাটা বুঝতে পেরেছেন। আরও দু একটা উদাহরণ দেওয়ার আমি চেষ্টা করি। তারপরে যদি দেখি যে একটা দ্বিতীয় আরেকটা উদাহরণ আমরা দেখছি, যে টু রিমুভ পভার্টি, to remove poverty is a big challenge। to remove poverty is a big challenge, যে poverty দারিদ্রতা দূরীকরণ করা একটা বড় চ্যালেঞ্জ। ঠিক আছে, তাহলে এখানে এইটুকু আমি দেখছি যে টু রিমুভ poverty এটুকু হলো সাবজেক্ট, তাহলে যে টু রিমুভ আছে এটা সাবজেক্ট হিসেবে আমরা কিন্তু ইনফিনিটিভকে ব্যবহার করতে পারি। এই জায়গাটা দেখলাম। এবার আসবো দ্বিতীয়, ইনফিনিটিভের যে দুই নম্বরের ব্যবহার, সেটাও মোস্ট ইম্পর্টেন্ট এবং এই জায়গাটা আমাদেরকে অবশ্য জানতে হবে। সেটা কীরকম? নাম্বার টু, যে উই ক্যান ইউজ ইনফিনিটিভ অ্যাজ অ্যান অবজেক্ট অফ এ ভার্ব। একটা ভার্বের অবজেক্ট হিসেবে আমরা কিন্তু ইনফিনিটিভকে ব্যবহার করতে পারি। কি বললাম? একটা ভার্বের অবজেক্ট হিসেবে। অবজেক্ট কাকে বলে? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা আমরা পাবো সেটাকে আমরা অবজেক্ট বলে থাকি। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যে উত্তরটা আমরা পাই সেটাকে আমরা অবজেক্ট বলে থাকি। অর্থাৎ ক্রিয়ার প্রভাবটা যার উপরে গিয়ে পড়ে সেটাকে আমরা অবজেক্ট বলবো। তো সেখানে ইনফিনিটিভ কিন্তু অবজেক্ট হিসেবেও ব্যবহার করতে পারি। আমরা ইনফিনিটিভকে আমরা ব্যবহার করি অবজেক্ট হিসাবে। সেই জায়গাটা একটু দেখব। যেমন উই ওয়ান্ট টু রিড, আমরা পড়তে চাই, তাহলে আমরা কি চাই? পড়তে চাই। তাহলে এটুকু হলো এখানে অবজেক্ট, এটুকু হলো সাবজেক্ট, এটুকু ভার্ব, আর এটুকু হলো অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে আমরা কিন্তু এখানে অবজেক্ট হিসেবে
ইনফিনিটিভটা আমরা ব্যবহার করতে পারলাম। নেক্সট আমরা দেখব 2 নম্বরে যদি উদাহরণে যাই তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে উই ওয়ান্ট টু স্পিক ইংলিশ। উই ওয়ান্ট টু স্পিক ইংলিশ, আমরা ইংরেজিতে কথা বলতে চাই। তাহলে ইংরেজিতে কথা বলা এটুকুই এখানে আর কি অবজেক্ট হিসেবে ব্যবহার হচ্ছে। এটা কি, এটুকু হলো সাবজেক্ট, এটুকু হলো ভার্ব, আর এটুকু হলো অবজেক্ট। তাহলে এখানে এটুকু হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে আমরা দেখলাম যে অবজেক্ট হিসেবে কিভাবে আমরা ইনফিনিটিভকে ব্যবহার করতে পারি। এরপরে আমরা আরও 2-1টা উদাহরণের সাহায্যে দেখব যে এই জায়গাটা কিন্তু আমাদের জানতে হবে। কারণ হলো এইগুলো না জানলে আমরা সঠিকভাবে ইংরেজি বলতে, লিখতে, পড়তে কিছুই পারবো না, বুঝতেও পারবো না। ঠিক আছে, তখন কিন্তু আমাদের অনেকটা সমস্যা আর কি থেকে যাবে। তো এখান থেকে আবার কম্পিটিটিভের দিকে যদি তাকিয়ে দেখি তাহলে সেখানে এখান থেকে প্রচুর মানে কি হয় যে এরর ডিটেকশন থাকে বা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে, সেই জায়গাগুলো আমাদেরকে ঠিকঠাকভাবে করতে হবে। তারপরে 3 নম্বরে একটা উদাহরণে চলে যাব, সেখানে দেখব যেটা কিভাবে আর কি ব্যবহার হচ্ছে। যেমন মাই ফাদার, আমার বাবা, লাভস ভালোবাসে, টু ট্রাভেল ভ্রমণ করতে। তাহলে মাই ফাদার লাভস টু ট্রাভেল, আমার বাবা ভালোবাসে ট্রাভেল করতে। তাহলে আমার বাবা কি ভালোবাসে? ট্রাভেল করতে। তাহলে মাই ফাদারটা এখানে সাবজেক্ট, লাভটা এখানে ভার্ব, আর এখানে টু ট্রাভেলটা এখানে অবজেক্ট। তাহলে আমরা এইটুকু দেখলাম যে ইনফিনিটিভটা আর কি অবজেক্ট হিসেবেও ব্যবহার করা যায়। এবার আমরা 3 নম্বরে আসবো এবং সেখানে দেখব যে ইনফিনিটিভকে কিভাবে ব্যবহার করা যায়। যেমন উই ক্যান ইউজ ইনফিনিটিভ অ্যাজ এ কমপ্লিমেন্ট। আমরা কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু ইনফিনিটিভকে ব্যবহার করতে পারি। কমপ্লিমেন্ট কি, এই নিয়ে আমার ভিডিও অবশ্যই আছে, সেই জায়গাটা একটু দেখে এলে আপনারা অনেকটা উপকৃত হবেন। তো এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখানে এই জায়গাটা নিয়ে অনেক রকম সমস্যা থেকে থাকে, এই জায়গাটাকে সঠিকভাবে বুঝতে উঠতে পারে না। তো সেই জায়গাটা আমরা একটু দেখব। যেমন প্রথম উদাহরণে দেখব টু সি ইজ টু লাভ, দেখা মানেই ভালোবাসা। তাহলে এখানে টু সি এটা হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, আর এটুকু কিন্তু অবজেক্ট। এটা কিন্তু কমপ্লিমেন্ট নয়, কারণ এখানে বি ভার্ব আছে, এটা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের আর কি একেই, মানে যদি আমি সোজা মানে এরকমভাবে বোঝার সুবিধার্থে বলি তাহলে বলবো লিঙ্কিং ভার্বের বা অবজেক্টকে আমরা কি বলবো? কমপ্লিমেন্ট বলবো। যে কমপ্লিমেন্ট যখন বিভাব থাকবে এখানে অ্যামিজার, অজ, ওয়ার, এবং সেটা যদি মেন ভাব হিসেবে ব্যবহার করা হয়, তাহলে সেক্ষেত্রে তারপরে যেটা থাকে সেটা সচরাচর কি হয়? মানে কমপ্লিমেন্ট হয়। কমপ্লিমেন্ট নিয়ে আমি আগে একটা বিস্তারিত ভিডিওতে আলোচনা করেছি, সেই জায়গাটা আপনারা দেখে আসতে পারেন। তারপরে দ্বিতীয় যদি আর একটা উদাহরণে যাই তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে হিজ এম, তার লক্ষ্য, ইজ টু বিকাম এ ডক্টর, একজন ডক্টর হওয়া তার লক্ষ্য। তাহলে এখানে টু বিকাম, ঠিক আছে, এইটুকু হচ্ছে কমপ্লিমেন্ট, এইটুকু হলো সাবজেক্ট, এইটুকু ভার্ব, আর এইটুকু হলো কমপ্লিমেন্ট। এটা কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট হিসেবেও কিন্তু আমরা ইনফিনিটিভকে ব্যবহার করতে পারি। কমপ্লিমেন্ট হিসেবে আমরা ইনফিনিটিভকে ব্যবহার করতে পারি। আরও 2-4টা উদাহরণ আরও আমরা আর কি নেব যাতে আরও বুঝতে সুবিধা হয়। যেমন বলি যে লাইফ ইজ টু স্ট্রাগল, লাইফ ইজ টু স্ট্রাগল, জীবন মানেই স্ট্রাগল করা, সংগ্রাম করা। ঠিক আছে, জীবন মানেই কিন্তু সংগ্রাম করা। তাহলে এখানে টু স্ট্রাগল, এই লাইফটা এখানে সাবজেক্ট, এটা এখানে ভার্ব, আর টু স্ট্রাগল এটা হলো কমপ্লিমেন্ট, এটা হলো কমপ্লিমেন্ট। তারপরে যদি বলি হার টার্গেট ইজ টু গেট গুড মার্কস, ভালো নাম্বার পাওয়াই তার লক্ষ্য। তাহলে এখানে হার টার্গেট এটুকু হলো সাবজেক্ট, এখানে এটা হলো ভার্ব, টু গেট গুড মার্ক এটুকু হলো
কমপ্লিমেন্ট। তাহলে আমরা এইটুকু দেখলাম যে এখানে কমপ্লিমেন্টকে এই ইনফিনিটিভকে কী ভাগে ভাগ করা মানে কীভাবে ব্যবহার করা যায়। আমরা সেখানে কি দেখলাম, নাম্বার 1 সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভকে ব্যবহার করতে দেখেছি। নাম্বার 2 আমরা যেটা শিখলাম সেটা হলো অবজেক্ট হিসেবে ইনফিনিটিভের ব্যবহার শিখেছি। নাম্বার 3 আমরা শিখেছি কমপ্লিমেন্ট হিসেবে আর কি ইনফিনিটিভের ব্যবহার। এরপরে দ্বিতীয় ভিডিওতে, এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব আরও কীভাবে ব্যবহার করা যায় সেই জায়গাগুলো। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান, আমি অবশ্যই যথারীতি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।